बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। विषय कोड 27261 विषय কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব ব্যবহারিক অংশ। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। জব নম্বর 3। জবের নাম হলো ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড ক্যালকুলেশন। পারফর্ম ট্রান্সমিশন অর ওয়াল গেইন লোড ক্যালকুলেশন। ট্রান্সমিশন লোড বা ওয়াল গেইন লোড হিসাব নিকাশ করতে পারে কিনা সে সম্পর্কে পারফর্ম করতে হবে। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস। 1 নম্বর, প্রতিষ্ঠানের লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ, অডিটোরিয়াম, প্রতিচ্ছবি অঙ্কনকরণ সম্পর্কে অবগত হওয়া। দ্বিতীয়ত, লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ, অডিটোরিয়াম এর ইউ ফ্যাক্টর সমাধানকরণ এবং ট্রান্সমিশন লোড বা ওয়াল গেইন লোড সংক্রান্ত সমস্যাগুলি সমাধানকরণ। এই হলো এই জবের উদ্দেশ্য। একটা ভবনের ছবি অঙ্কন করতে হবে, ইউ ফ্যাক্টর বের করতে হবে এবং একটি সমস্যার সমাধান করে দেখাতে হবে। কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর। হিমায়িত স্থানের দেওয়াল, ছাদ এবং মেঝের দুই পাশে তাপমাত্রার পার্থক্যের কারণে পরিবহন প্রক্রিয়ায় বাহিরের দিক হতে তাপ ভিতরের দিকে প্রবাহিত বা সঞ্চালিত হয়। তাপ প্রবাহের এই হারকেই ওয়াল গেইন লোড বা ওয়াল লিকেজ লোড বলা হয়। ওয়াল লিকেজ লোড কি এটা আমরা বুঝলাম। বাস্তবে কোনো নিয়ন্ত্রিত স্থানে দেওয়াল, ছাদ বা মেঝেকে সম্পূর্ণরূপে অন্তরিত বা আইসোলেটেড বা ইনসুলেশন করা সম্ভব হয় না, কিছু লিকেজ থাকেই। কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করতে সাধারণত তাপ পরিবাহিত দেওয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল বা এরিয়া, দেওয়ালের তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ইউ ফ্যাক্টর, দেওয়ালের দুই পার্শ্বের তলে তাপমাত্রার পার্থক্য টিডি বা ডেল্টা টি এবং দেওয়ালের পুরুত্ব বা থিকনেস ইত্যাদি মান জানার প্রয়োজন হয়। দেওয়াল, ছাদ ও মেঝের দুই পার্শ্বের তলে তাপমাত্রা পার্থক্যের জন্য দেওয়াল, ছাদ ও মেঝে বা কাঠামোর যে কোনো অংশ দিয়ে যে পরিমাণ তাপ সঞ্চারিত হয় তা নিম্ন বর্ণিত সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। এবার আমরা সূত্রটা দেখে নেই, অর্থাৎ কিউ সমান সমান AUTD বা কিউ সমান সমান UA ডেল টি। এখানে কিউ হলো কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ ওয়াট এককে। এ হলো কাঠামো বা দেওয়ালের তলের ক্ষেত্রফল বর্গ মিটারে। ইউ হলো তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ওভারঅল হিট ট্রান্সফার ওয়াট পার বর্গ মিটার কেলভিন এবং ডেলটি হলো বা টিডি হলো দেওয়াল, ছাদ ও মেঝের দুই পার্শ্বের তলের তাপমাত্রার পার্থক্য ডিগ্রি কেলভিনে। কিভাবে বের করব এগুলো আমরা একটু দেখি পরবর্তীতে। একটা সমস্যা আমরা দেখি, যেমন 9 মিটার গুণন 6 মিটার একটি দেওয়ালের ভিতরে তাপমাত্রা বা ইন্টারনাল টেম্পারেচার TI সমান 22 ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস এবং বাহিরের তাপমাত্রা 42 বা 42 ডিগ্রি সেলসিয়াস। যদি দেওয়ালের ইউ ফ্যাক্টর ইউ সমান সমান 0.37 ওয়াট পার বর্গ মিটার কেলভিন হলে
উক্ত দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ কত হবে? এই হচ্ছে একটা প্রবলেম। এখানে ইউ এর মান আমরা পূর্বেই জেনেছি 0.37, আর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, উচ্চতা হচ্ছে 9 মিটার, আর দেওয়ালের ভিতরে তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মানে ভবনের একটা প্রতিচ্ছবি বা চিত্র, এবং আউটসাইড টেম্পারেচার বা টিও 42 ডিগ্রি সেন্টিগ্রেড, আউটসাইড তাপমাত্রা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি হবে। সলিউশন বা সমাধান দেওয়া আছে। দেওয়ালের ক্ষেত্রফল এ সমান 9 মিটার গুণ 6 মিটার হচ্ছে 54 বর্গ মিটার। ইউ এর মান আমরা ওই ভেতর থেকে নিয়েছি। দেওয়ালের বাইরে তলে তাপমাত্রা আউটসাইড এয়ার টেম্পারেচার 42 ডিগ্রি সেন্টিগ্রেড, একে নিয়ে আসতে হবে কেলভিনে। তাহলে 42-এর সঙ্গে 273 যোগ করলে 315 ডিগ্রি কেলভিন। এবং দেওয়ালের ভিতরের তলে তাপমাত্রা টিআই ইনসাইড টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড, একেও কেলভিনে কনভার্ট করে নিয়ে আসতে হবে। কিভাবে? এই 22-এর সঙ্গে 273 যোগ করলে 295 ডিগ্রি কেলভিন। এখান থেকে আমরা ডেল টি পাবো। অতএব দেওয়ালে দুই পাশে তলে তাপমাত্রা পার্থক্য টিডি বা ডেল টি, টেম্পারেচার ডিফারেন্ট, টিও মাইনাস টিআই। 315 থেকে 295 ডিগ্রি কেলভিন বিয়োগ করলে 20 ডিগ্রি পেয়ে গেলাম। এটা আমরা অন্যভাবে আবার বের করে নিতে পারি, এই একটা পদ্ধতি। অথবা টিডি সমান 42 থেকে 22 বিয়োগ করলে 22 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 20 কেলভিন হবে। এটা সহজ পদ্ধতি। এটা যেহেতু ডেল্টা টি ডিগ্রি কেলভিন সমান সমান ডেল্টা টি ডিগ্রি সেন্টিগ্রেড, টি ডিগ্রি কেলভিন সমান সমান টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা পূর্বেই জেনেছি। কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ কিউ সমান এ ইউ টিডি। এখানে আমরা এ এর মান, ইউ এর মান, টিডি এর মান বসিয়ে পাই 399.6 ওয়াট। একে আমরা 1000 দিয়ে ভাগ করলে পাবো কিলোওয়াটে, 0.3996 কিলোওয়াট। এই হচ্ছে আমরা সমস্যার সমাধান পেলাম। এটা হচ্ছে একটা উত্তর। তাহলে মোটামুটি আমরা চিত্র দেখলাম, একটা সমস্যা সমাধান করলাম, আর লিকেজ লোড কি সে সম্পর্কে জানলাম। সতর্কতা বা প্রিকশনস, মনোযোগের সাথে সমস্যাগুলো সমাধান করতে হবে। প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে। মন্তব্য বা রিমার্কস, ওয়াল গেইন লোড বা ট্রান্সমিশন লোড সম্পর্কিত সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারলে কুলিং লোড সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে। এনি কোশ্চেন, এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিংক হলো ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।